এলজিএডি ভবনে আমরা ট্রেনিং এর প্রোগ্রাম অর্গানাইজ করেছি 10 এপ্রিল 2টা 2:30 থেকে। এই প্রোগ্রামটা মূলত করছি হলো আমরা চট্টগ্রাম অঞ্চল, কক্সবাজার, খাগড়াছড়ি, ফেনী এই অঞ্চলে যারা আছে তাদের বিজনেসের গতি বাড়ানোর জন্য। এটা কোম্পানির কোনো প্রোগ্রাম না, এটা সম্পূর্ণ আমাদের ব্যক্তি উদ্যোগে, লিডারদের উদ্যোগে, ফিউচার মিলেনিয়ারের সকল লিডারদের উদ্যোগে এই প্রোগ্রামটা আমরা অর্গানাইজ করছি এবং আমাদের লিডাররাই এই প্রোগ্রামে যুক্ত হতে পারবে ট্রেনিং এ টিকিট নেওয়ার মাধ্যমে। 100 টাকা করে টিকিট আমরা এখানে করেছি। দ্রুত আপনারা যারা ফিউচার মিলেনিয়ার প্রজেক্টের মেম্বার, দ্রুত আপনারা আপনাদের আপলাইন লিডারের সাথে যোগাযোগ করবেন, করে টিকিট কনফার্ম করবেন। যারা অন্য টিমের আছে তাদের জন্য কোম্পানি প্রোগ্রাম অর্গানাইজ করে, সেখানে আমরা কথা বলে থাকি। সেই সব প্রোগ্রামগুলোতে আপনারা অবশ্যই টিকিট নিয়ে যুক্ত হতে পারবেন, কোনো সমস্যা নাই। যেহেতু এটা আমাদের টিমের মিটিং, সো আমাদের টিমকে নিয়ে আমরা এই মিটিংটা অর্গানাইজ করেছি, করব ইনশাল্লাহ। যারা অন্য টিমের আছেন আপনারাও আমাদের ফ্যামিলির একজন মেম্বার, আমরা আপনাদেরকে কোনোভাবেই করছি না, ছোট করছি না। ইন ফিউচারে কোম্পানি যখন অর্গানাইজ করবে তখন আপনারাও ওইসব প্রোগ্রামগুলোতে যুক্ত হতে পারবেন ইনশাআল্লাহ। আসতেছে তো আজকে আমার স্ক্রিনের সামনে আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রামের প্রোগ্রামের যেই শিডিউল এবং হলের অ্যাড্রেস, কয়টা থেকে শুরু হবে, টিকিট প্রাইস কত। টিকিট অলরেডি সোল্ড আউট হয়ে গেছে, লিডাররা নিয়ে গেছে যার যার লিডারদের জন্য। আপনার টিম লিডার যারা ডায়মন্ড আছে, ডায়মন্ডের সাথে যোগাযোগ করে ফিউচার মিলিয়নিয়ার প্রজেক্টের আপনি আপনার টিকিট দ্রুত কনফার্ম করবেন আশা করছি। ধন্যবাদ সবাইকে। আজকের স্পিকার আমাদের ওসমান গনি আরমান, এক্সিকিউটিভ, ক্রাউন ডায়মন্ড বাংলাদেশ থেকে যুক্ত আছে। ওয়ার্কিং প্ল্যান নিয়ে আজকে সে কথা বলবে। আমরা সবাই আজকের প্রোগ্রামের শেষ অবধি থাকবো এবং আমাদের ইউটিউব লিংকও দেওয়া হয়েছে, আপনাদের টিমে এটা দ্রুত শেয়ার দিন। আপনাদের জন্য কমেন্ট বক্স ওপেন রাখছি, কে কোন দেশ থেকে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন কমেন্ট করে জানান। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, ধন্যবাদ। জি আরমান। জি জি ভাই, কথা শোনা যায়? হ্যাঁ শোনা। আচ্ছা আচ্ছা। জি, ধন্যবাদ জানাই আমাদের ফিউচার মিলেনিয়ার প্রজেক্টের ফাউন্ডার মিস্টার শাহজাহান হাজি ননি স্যারকে, যে আমাদেরকে চমৎকার ভাবে একটা সুযোগ করে দেওয়ার জন্য, যে আমরা একসাথে 1000 পিপল আমরা একসাথে মিটিং করার সুযোগ পেয়েছি। এবং দেশ এবং দেশের বাইরে থেকে অসংখ্য ডায়মন্ড যুক্ত হয়েছেন আজকের মিটিং এ। আমাদের সাথে আহসান হায়দার আছে, এক্সিকিউটিভ ক্রাউন ডায়মন্ড, এবং আমাদের সাথে আছে আরো অসংখ্য অনেক ডায়মন্ড আছে এখানে দেখতে পাচ্ছি। তো এছাড়াও আজকের মিটিংটা যারা শুনতেছেন এবং শুনবেন পরবর্তীতে, তাদের জন্য বেসিক, আজকে আলোচনা হচ্ছে বেসিক অ্যাবাউট ডিএক্সএন। আসলে বেসিক ইনফরমেশন গুলো সবসময় লাগে হচ্ছে, একটা কথা আছে মোটিভেশন এবং হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। মোটিভেশন হচ্ছে আপনাকে আরেকজন ব্যক্তি প্রভাবিত করে, মানে কিছু কথা বললে আপনি মোটিভেট হন, ইন্সপিরেশন জাগে, একটু ভালো লাগে আপনার কাছে। কিন্তু দেখা যাচ্ছে ঘুমানোর পরে একদিন বা 2 দিন 3 দিন পরে দেখা যাচ্ছে তাকে খুঁজে পাওয়া যায় না, মানে ওই মোটিভেশনের পিছনে লজিক থাকে না। মানে আপনি কি কারণে মোটিভেট হলেন ওটার জন্য কিন্তু লজিক নাই। আর আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আপনার হচ্ছে বোঝাপড়া, যেটার সাথে আপনার লজিক আছে। তো আমি এই জন্য বলছি আন্ডারস্ট্যান্ড দ্য ডিএক্সএন বেসিক উইথ ওয়ার্কিং প্ল্যান। এখানে এটা নিয়ে আমি আলোচনা করছি গত মিটিংও, গত মাসেও আমি সেম আলোচনাটা করেছিলাম, কারণ আমার কাছে মনে হচ্ছে বেশিরভাগ মানুষ এখান থেকে স্টার্ট করতে পারে না, মানে স্টার্ট করতে পারে না। স্টার্ট করতে না পারার কারণেই দেখা যাচ্ছে মাঝপথে তো যাওয়া দূরের কথা, বা একটা লাস্ট মোমেন্ট দেখা এটা সুযোগ হয় না।
তো আজকে বেসিক যে জিনিসটা হচ্ছে ডিএক্সএন আসলে গ্লোবাল একটা বিজনেস অপরচুনিটি। আমার কাছে কেমন অপরচুনিটি মনে হয়েছে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখুন 2017 সালের জুলাইতে যখন আমি ডিএক্সএন প্ল্যাটফর্মে প্রথম দাওয়াত পাই, যখন প্রথম প্রোডাক্টটা ইউজ করি সাবান এবং টুথপেস্ট, একটা সাবান একটা টুথপেস্ট ইউজ করার সময় আমার কাছে মনে হয়েছে যে এই প্রোডাক্টটা কিনতেছি এটা জানি লস। আচ্ছা লস হইলে হোক, একটা সাবান একটা টুথপেস্ট ব্যবহার করে দেখি। কিন্তু যখন প্রোডাক্টটা ব্যবহার করলাম তখন প্রোডাক্ট বুঝলাম যে না প্রোডাক্ট ভালো, তখন নিজের ভিতরে একটা কনফিডেন্স লেভেল গ্রো হয়েছে। আমরা বলি না প্রায় মিটিং এ যে আপনি প্রোডাক্ট আগে ইউজ করেন, কারণ যে প্রোডাক্ট নিয়ে আপনি বিজনেস করবেন সেই প্রোডাক্টটা আগে ট্রাই করে দেখেন, না হলে আপনার ভিতরে কনফিডেন্স লেভেল আসবে না। ঠিক আমার ক্ষেত্রেও সেম হয়েছে। আজকে সেই জায়গা থেকে শুরু, যে একটা প্রোডাক্ট ব্যবহার করার পরে নিজে নিজে যখন কনফিডেন্সলি যে কোনো বিজনেস একেবারে রুট থেকে শুরু করে যে কোনো ব্যবসা করতে গেলে প্রথমে একটা প্রোডাক্ট লাগে। প্রোডাক্ট, বিজনেস মানে হচ্ছে ক্রয় এবং বিক্রয়, যেখানে ক্রয় থাকবে সেখানে বিক্রয় থাকবে, ক্রয় বিক্রয়ের মাধ্যমে বিজনেস সংগঠিত হয়। এখন আমার এই যে ডিএক্সএন পথ চলায় আজকে প্রায় আপনি যদি দেখেন 2017 সালের জুলাই 18 তারিখ, আগামী জুলাইতে অর্থাৎ 2026 সালের জুলাইতে প্রায় 9 বছর পূর্ণ হবে। এবং এই 9 বছর ডিএক্সএন প্ল্যাটফর্মের ডে ফার্স্ট থেকে যেমন ফুল টাইম অল টাইম এখন অব্দি সেম ভাবে একইভাবে কাজ করে যাচ্ছি, কেননা আমি বিকজ ডিএক্সএন ফান্ডামেন্টাল বা বিজনেসের যে স্ট্রেংথ এটা আমি বুঝতে পারছি। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আমার যে বিজনেস এখন 147টা কান্ট্রিতে প্রায় 1,52,000-এর মতো বিজনেস পার্টনার, এই 147টা কান্ট্রিতে আমি কিভাবে গেলাম বা 1,52,000 বিজনেস পার্টনার কিভাবে হলো, এটাই হচ্ছে বিজনেস সিস্টেম। একটা কথা আমি প্রায় বলি যে রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানি যদি হয় সেটা ডে বাই ডে গ্রো করবে, প্রতিদিন গ্রো করবে। যেমন গত মাসে যে বিজনেস ডিস্ট্রিবিউটর ছিল, এখন এই মাসে কিন্তু এটা বাড়ছে, আগামী মাসে এটা আরো বাড়বে। তার মানে ডে বাই ডে প্রতিদিন এটা যুক্ত হবে নতুন নতুন কাস্টমার, নতুন নতুন মার্কেট প্লেস। এটা কারণ কি? কারণ হচ্ছে নিউ মার্কেট তৈরি হচ্ছে নতুন নতুন, কারণ বিজনেস স্ট্রেংথ। এই যে নতুন নতুন দেশ অনেকগুলো, যেমন ইদানিং কথা শোনা যাচ্ছে আফ্রিকা মহাদেশের অনেকগুলো দেশ, কঙ্গো, তারপরে গিয়ানা, নতুন নতুন অনেকগুলো দেশে নতুন নতুন ব্রাঞ্চ ওপেন হওয়ার সম্ভাবনা আছে। কারণ এশিয়ার মধ্যে বেশি ক্ষেত্রে আর কোনো দেশ নাই, বাকি ইউরোপের মধ্যে নাই, ইভেন ল্যাটিন আমেরিকার মধ্যে নাই। এই সব দেশে অলমোস্ট 200 কান্ট্রিতে প্রায় বিজনেস অলরেডি স্টাবলিশড। এখন আমি যে কথাটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই এস্টাবলিশ মার্কেটে আপনি আসলে কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করতেছেন কিনা, বা এই অপরচুনিটি আপনার ভিতরে দাগ কাটতেছে কিনা। যেমন ধরেন একটা ট্রেড লাইসেন্স যদি আমি ফেনী শহরে বানাই একটা বিজনেসের জন্য, ধরেন যে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটা ট্রেড লাইসেন্স বানাইলাম, বানানোর পরে এটা কিন্তু পার্শ্ববর্তী কোনো জেলায় আমি ইউজ করতে পারছি না। একটা ট্রেড লাইসেন্স শুধুমাত্র আমার আহ, জেলা শহরে ট্রেড লাইসেন্স পাশের জেলায় ব্যবহার করতে পারছি না। অথচ ডিএক্সএন প্ল্যাটফর্মে একটা আইডি ফ্রি পাইছি, একটা একটা এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করছি, সেই রেজিস্ট্রেশন কিন্তু আইডিটা হোল ওয়ার্ল্ডে 200 কান্ট্রিতে আমি বিজনেস করার অপরচুনিটি পাচ্ছি। একটা লোক ইউরোপ আছে, আপনি তাকে বলতে পারছেন যে ইউরোপে যে ভাই আপনি তো নিয়মিত প্রোডাক্ট ব্যবহার করেন, আমাদের প্রোডাক্ট গুলো ব্যবহার করতে পারেন। সে ইউরোপ থেকে প্রোডাক্ট নিতেছে, আপনি কিন্তু এখান থেকে প্রোডাক্ট পাঠাইতে হচ্ছে না। এই যে একটা অপরচুনিটি, এটা যদি ডিএক্সএন প্ল্যাটফর্ম না হতো তাহলে কিন্তু সম্ভবই ছিল না 147টা কান্ট্রিতে বিজনেসটা গ্রো করার। আর 1,52,000 কাস্টমার কিভাবে পেলাম? আমি হয়তো 2, 4, 5 জন, কারণ দেখুন প্রত্যেকটা লোকের প্রত্যেকটা আলাদা আলাদা নেটওয়ার্ক আছে। আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এগুলো কিন্তু আমার আত্মীয় স্বজন নয়। প্রত্যেকটা ব্যক্তির আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেল, রিলেটিভ সার্কেল, এগুলো সবই আলাদা আলাদা। তো আলাদা আলাদা ফ্রেন্ড সার্কেল যেহেতু, আপনাদের মার্কেটিং এরিয়াও আলাদা। কিন্তু একটা জিনিস আহ বলতে হয়, সেটা হচ্ছে যে আমরা সবাই কিন্তু কাস্টমার। তো 1,52,000 কাস্টমার কিভাবে হলো, সেটা হচ্ছে আমি হয়তো 10 জনকে স্পন্সর করছি, ওই 10 জন আর 10 জনকে স্পন্সর করছে, এভাবে করে 1,52,000 কাস্টমার হয়েছে। এখন বেসিক ডিএক্সএন প্ল্যাটফর্মে আমি সিদ্ধান্ত নিব বা আপনি সিদ্ধান্ত নিবেন, বুঝে শুনে নিতে হবে। কারণ ডিসিশন না নিতে পারলে কোনো কাজই স্টার্ট হবে না। স্টার্টিং এর প্রথম পদক্ষেপ বা প্রথম ফর্মুলাটা হচ্ছে আপনার ডিসিশন মেকিং। এখন এই সিদ্ধান্তের জন্য বোঝাপড়াটা ইম্পর্টেন্ট। তো এই জন্য আমি আমার এখানে একটা এই আপনার কাছে এখানে একদম বি প্র্যাকটিক্যাল একটা আলোচনা আপনাদের সামনে তুলে ধরছি, দেখতে পাচ্ছেন অলরেডি। আমার একটা ফ্রেন্ড ছিল, আমরা ইন্টারমিডিয়েট একসাথে পড়তাম। আহ, ও একটা বাইং হাউসে জব শুরু করেছে আমাদের অফিসের পাশে, আমরা যদি হেড অফিসটা দেখি হেড অফিসের পাশে। তো সেই যখন 2017 সালের জুলাইতে
কাজ শুরু করে, মানে জব শুরু করে, আমি 2017 সালের জুলাইতে ডিএক্সএন শুরু করি। মজার ব্যাপার হচ্ছে ও 50,000 টাকা বেতনে চাকরি শুরু করে, আমি শুরু করি 137 টাকা ইনকাম দিয়ে ডিএক্সএন। এখন প্রশ্ন হচ্ছে যে আপনাদের মধ্যে এখানে প্রায় 800-900 মানুষ আছেন, জিজ্ঞেস করলে বলেন তো দেখি কতজন ব্যক্তি 137 টাকা ইনকামের দিকে আসবেন, কতজন ব্যক্তি 50,000 টাকা ইনকামের দিকে আসবেন। এখানে অলমোস্ট প্রায় 95% পিপল আপনার 50,000 টাকা ইনকামের দিকে যাবে, এটা বলুক আর না বলুক। কারণ এখন এই 50,000 টাকা ইনকামে যারা আসে তাদের তাদের মধ্যে আর যারা ব্যবসা করতে আসে তাদের মধ্যে আসলে ফারাক কি? এটা অ্যাটিটিউডের ফারাক, আর কিছুই না। কেন ফারাকটা বলতেছি? এই কারণে বলতেছি, এই একটা ক্যালকুলেশন, বিজনেস অলওয়েজ ক্যালকুলেশন। যেমন দেখেন এইখানে 8 বছরের 12 মাস করে যদি হিসাব করেন, 8 × 12 = 96 মাস, তাহলে সে 8 × 12 = 96 মাসে ইনকাম কত করছে এখানে দেখা যায় তো, 50,000 × 96 × 48 লাখ টাকা। তাহলে এখানে এই 48 লাখ টাকা আমি তারা জিজ্ঞেস করছি তোর ব্যাংকে কত আছে। ও কিছুদিন আগে আসছিল, 2-4-5 দিন আগে, সে বললো যে আমার ব্যাংকে কোনো টাকা নাই। আমি বলছি কেন নাই? বলে 50,000 টাকা স্যালারি পায় মাসের 1-2 তারিখে পায়, 2 তারিখে পাওয়ার পরেই তো দেখা যাচ্ছে টাকা 3 তারিখ 4 তারিখের পর আর খুঁজে পাওয়া যায় না। আমি বলি যে কেন খুঁজে পাওয়া যায় না? বলে এই বাসা ভাড়া, এই স্কুলের বেতন, সেইটা সেটা করতে করতে উল্টা আরো 10,000 টাকা দেনাদার হই। তার মানে 48 লাখ টাকা হিসাবে আছে, কিন্তু বাস্তব ওর অ্যাকাউন্টে কোনো টাকা নাই, কারণ খরচ হয়ে গেছে। ইট ইজ এ প্র্যাকটিক্যাল। এখন প্রশ্ন হচ্ছে যে সেও কাজ করছে, আমিও কাজ করছি। এখন ওর এই 96 মাসে কোনো ট্যুর কিন্তু অ্যাচিভ করার সুযোগ হয়নি, কোনো ট্যুর কিন্তু তার অপশন নাই। আজকে তাকে নক করলাম, সে বললো যে আমাদের 2জন ম্যানেজারকে ফায়ার করছে। ফায়ার তো বুঝেন, মানে ওদের ওখানে যে জব করে ওখানে 2জন ম্যানেজারকে ফায়ার করছে, মানে বাদ দিয়ে দিছে। এখন এরকম যদি তার ক্ষেত্রে ঘটে, তাইলে কি ইনকাম ইনকাম কি আছে? ইনকামও নাই, কারণ সে প্যাসিভ ইনকাম করে না। তার মানে নো টাইম নো মানি। এটা হচ্ছে একটা লাইফ স্টাইল। এটা কিন্তু আমরা অনেকে জানি, কিন্তু এটা কখনো ফিল করতে চাই না, কারণ আমরা আর 30 দিনের মধ্যে সীমাবদ্ধ। 30 দিন কখন যাবে, মাস শেষ হলে পয়সা পাবো, এরপরে কি হবে, এরপরে সাবটারটা নিয়ে আমরা কথা বলি না। ওই সাবটারটা নিয়ে কেউ চিন্তাও করি না। যারা চিন্তা করে তারা কিন্তু বেরিয়ে গেছে, কোনো না কোনো জায়গায় কোনো না কোনো রাস্তায় কিন্তু বেরিয়ে গেছে। আর আমি দেখেন এখানে শুরু করেছি 137 টাকা ইনকাম দিয়ে ডিএক্সএন প্ল্যাটফর্মে। আজকে 8 বছরে 8 × 12 = 96 মাস, 137 টাকার ইনকামটা 3 কোটি টাকার মতো গেছে। এখন আপনি যদি 3 কোটি টাকাকে যদি 96 দিয়ে ভাগ দেন, ফের অ্যাবাউট 4-5 লাখ টাকা করে পড়ছে পার মান্থ। তার মানে ওই 137 টাকার ইনকামটাও 5 লাখ টাকা হয়ে গেছে। তাহলে এটার সুযোগটা হয়েছে একটা কারণ, সেটা হচ্ছে যে অনলি ফর ডিরেকশন সিস্টেম। এখন এখানে ইয়ারলি, এখানে দেখেন 96 মাসে 48 লাখ টাকা, এখন আমার বাৎসরিক ইনকাম 50 লাখ টাকা। এটার পিছনে কারণ কি? এবং অল টাইম আমি লাস্ট টাইম 2বার মালয়েশিয়া গিয়েছি ফ্যামিলি নিয়ে, ইন্ডিয়া গেছি প্রায় 6 টাইম, সৌদি আরব লাস্ট টাইম আমি আমার ফ্যামিলি নিয়ে ওমরা করে আসছি। আপনারা জানেন চায়না অলরেডি পেন্ডিং, আমরা ভিসা প্রসেসিং এ দিচ্ছি, গত 2-1 দিনের মধ্যে ভিসা পেয়ে যাব, ফ্যামিলি সহ। দাও ইভেন দো দুবাই, বাহরাইন, ইভেন আমি একটা গাড়ি মেনটেন করি ডিএক্সএন এর পয়সা। আমি তো আর কিছু করি না, কারণ আমি ফুল টাইম অল টাইম ক্যারিয়ার ডিএক্সএন। এখন প্রশ্ন হচ্ছে যে 2020 সাল থেকে সবচেয়ে এখানে ইম্পর্টেন্ট যে জায়গাটা আমার কাছে, এখানে এত কিছুর ভিড়ে ইম্পর্টেন্ট জায়গাটা হচ্ছে টাইম এবং মানি ফ্রিডম। টাইম এবং মানি ফ্রিডম খুব ইম্পর্টেন্ট। টাইম এবং মানি ফ্রিডম এতটা ইম্পর্টেন্ট কেন বলতেছি, 2020 সাল থেকে আমি করোনা প্যান্ডামিকের ঠিক আগ মুহূর্ত থেকে আমার 2টা বাচ্চা, আমি কিন্তু ওদেরকে টোটালি নিজে হাতে করে আজকে, কার একজনের বয়স 6 বছর, একজনের বয়স 3 বছর 4 বছর, তো এদেরকে কিন্তু হাতে করেই আমার বড় করছে। ওরা কিন্তু কখনো তার বাবার অভাব ফিল করেনি। এটা একমাত্র সুযোগ হয়েছে কেন, এবং ইভেন তো এখন অব্দি আমি বাসার মধ্যে হিসাবে, এটা সম্ভব হয়েছে শুধু ডিএক্সএন প্ল্যাটফর্মের কারণে। তো সো আসলে হোয়াট ডু ইউ ওয়ান্ট, আপনি কি চান, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ডিএক্সএন প্ল্যাটফর্ম আপনাকে অপরচুনিটি দিচ্ছে, একটা স্টুডেন্টকে অপরচুনিটি দিচ্ছে, একটা হাউস ওয়াইফকে অপরচুনিটি দিচ্ছে, একটা ফিমেলকে তার পর্দা ঠিক রেখে বিজনেস করার অপরচুনিটি দিচ্ছে, একটা চাকরিজীবীকে তার এক্সট্রা একটা ইনকাম ডেভেলপ করার সুযোগ দিচ্ছে। তো এই অপরচুনিটি গুলো বুঝতে হবে। এখন আপনার কি চাওয়া, আপনার স্বপ্নটা কি, সেটার উপর ডিপেন্ড করবে হচ্ছে রাস্তা, অর্থাৎ পদযাত্রা। তাহলে এখন আপনি বলেন কে ঠিক করছে, কে রাইট ওয়েতে ছিল? 137 টাকা ইনকাম দিয়ে জার্নি স্টার্ট করার সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জিং মোমেন্ট পড়ছিলাম আমি ফ্যামিলি থেকে। যেমন আপনারা মনে করেন যে আমরা ঘর থেকে বাধা পাই কেন? দেখুন, যিনি ঘর থেকে, কারণ আমি ঘর থেকে প্রথম স্টার্ট করি। একটা ছেলে ধরেন
ফ্রেন্ড সার্কেল থাকে 8-10 জন। এখন আপনি যখন কোনো একটা কাজ শুরু করেন ওই 8-10 জন থেকে বেরোতে হয়, তো ওই 8-10 জনই আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করবে, আটকানোর চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। আপনি যদি মনে করেন যে আমার কাছের ফ্রেন্ড গুলো আমাকে এইভাবে বলতেছে কেন, আরে কাছের কয়টা ফ্রেন্ড, 6টা 7টা 8টা ফ্রেন্ড বলতেছে, কিন্তু আপনার জন্য ওয়েট করতেছে 8 লক্ষ মানুষের স্টেডিয়াম। বুঝলেন না বিষয়টা? এগুলো এটা যে দেখতে পাবে সে স্টার্ট করতে পারবে। যেমন আমার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে বাবা মা আমাকে আহ, প্রথমে আটকানোর চেষ্টা করছে, কারণ এটা আমি বুঝে নিছি যে আমি তো ঘর থেকে বেরোচ্ছি, বাবা মা আটকাবে, এটাই স্বাভাবিক। তারপরে ধাপে আটকালো ফ্যামিলি, আপনি ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, রিলেটিভ যারা আছে রিলেটিভ, সেটা থেকে গেলাম পাবলিক ফাংশনে, যখন পাবলিক ফাংশনে গেলাম সেখানে এক ধরনের আটকানো। তো সো স্টেপ বাই স্টেপ যখন আপনি ওভারটেক করতে পারবেন তখনই কিন্তু আপনি সফলতার একটা ধার প্রান্তে পৌঁছে গেলেন, কারণ আপনি স্টার্ট করতেই পারবেন। বেশিরভাগ মানুষ স্টার্ট করতে পারেন না। এখানে আপনি দেখেন, আপনি প্রায়, আমি যদি এখানে সফল যারা তাদের 99% লোকের ইন্টারভিউ নিই, বেশিরভাগ মানুষের বাধা থেকে আসছিল, বলবো যে ঘর থেকে আসছিল, আপনার যেখানে জব করছে সেখান থেকে আসছিল, ফ্রেন্ড সার্কেল থেকে আসছিল, কারণ এটাই হচ্ছে তাদের প্রথম স্টেজ। বলবেন দেন এখন প্রশ্ন হচ্ছে যে এই বাধাটুকু ওভারটেক করতে পারলে তখন আপনি রানওয়েতে আসবেন, মানে কাজ শুরু হবে। এখন ডিএক্সএন মার্কেটিং প্ল্যানে দেখেন, আমি আপনাদেরকে প্রায় বলি মিটিং এ যে একটা প্রতিষ্ঠানে দেখবেন অনেক এমপ্লয়ের কাজ করে, কোনো এমপ্লয়ারের স্যালারি 2 লাখ টাকা, কোনো এমপ্লয়ারের স্যালারি 20,000 টাকা, কোনোটার বেতন হয়তো 10,000 টাকা, এরকমও আছে। এখন আমি যদি জিজ্ঞেস করি যে যিনি 2 লাখ টাকা স্যালারি পায় উনিও কিন্তু সেই 10টা বাজে অফিসে ঢুকে সেই বিকাল ধরে 5টা বা 6টা বাজে বের হয়। আবার যিনি 20,000 টাকা স্যালারি পায় উনিও ঠিক সেম 10টা বাজে ঢুকে এবং বিকেল 4টা 5টা বাজেই বের হয়। সবাই একই সাথে ঢুকি একই সাথে বের হয়, কিন্তু এক একজনের স্যালারি এক এক জায়গায় কেন, এক এক রকম কেন, একই প্রতিষ্ঠান? এটার কারণ হচ্ছে অ্যাকচুয়ালি যার স্কিল যেখানে নিয়ে গেছে। আপনি যে লোক 2 লক্ষ টাকা স্যালারি নিচ্ছে ওনার বুঝে নিতে হবে তার জায়গাটা সে 2 লক্ষ টাকার জায়গায় নিয়ে গেছে। আর যিনি 20,000 টাকা স্যালারিতে আসছে, ধরে নিতে হবে উনি 20,000 টাকা পর্যন্ত তার নিজেকে আপডেট করতে পারছে। এখন ডিএক্সএন একই মার্কেটিং প্ল্যান, একই প্রোডাক্ট, একই সিস্টেম, একই কোম্পানি, কান্ট্রি ম্যানেজার তো সবার জন্য একজনই, বাংলাদেশের প্রোডাক্ট লিস্টের প্রাইস লিস্টও সবার জন্য একটাই। সবকিছু একই থাকার সত্ত্বেও এক একজনের স্যালারি এক একজনের ইনকাম কেন ডিফারেন্ট ডিফারেন্ট? এটার পিছনে কারণ হচ্ছে মার্কেটিং প্ল্যান। এই মার্কেটিং প্ল্যান আমরা অনেক কিছুই বুঝি, আবার অনেক কিছু বোঝার চেষ্টা করি না, এটাকে মনে করি যে এটা আমার বোঝার দরকার নাই। কিন্তু যখন ডিএক্সএন প্ল্যাটফর্মে কাজ করতে আসবেন অনেকে মনে করে এটা যে এটা অটোমেটিক্যালি হয়ে যাবে, মানে আইডিটা ওপেন করলাম তাতে করে হয়ে যাবে। আসলে বিষয়টা হয়ে যাবে না, এটা করে নিতে হবে। তো এখন 60 to 71% যে মার্কেটিং প্ল্যান এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমি যখন ডিএক্সএন এ প্রথম জয়েন করি, যে অ্যাটিটিউডটা আমার ভিতরে আছে দেখেন আপনার ভিতরে এটা নিয়ে আসতে পারেন কিনা। যে যখন 1300 পয়েন্ট করলাম 6% বোনাস পাইলাম, 6% আসবে, 1300 পয়েন্টে যখন প্রোডাক্ট কিনলাম 5,000 5,500 টাকা, তখন ক্যাশ বিলটাতে দেখলাম যে এসবি। তখন আমি আমার আপলাইনকে জিজ্ঞেস করলাম যে পিবি কি আর এসবি কি, বলে পিবি মানে হচ্ছে প্রমোশন যেটা দিয়ে 6%, আর এসবি মানে হচ্ছে লাভ যেটা দিয়ে হচ্ছে আপনি মাস শেষে কমিশন পাবেন। তো আমি দেখলাম যে 1300 পয়েন্টে 5,000 টাকার প্রোডাক্ট কিনলাম, ওখানে 2,000 বা 2,200 টাকার মতো লাভ হয়েছে। তো আমি একটা অঙ্ক করলাম ওই টেবিলে বসে, একটা অঙ্ক করলাম, আচ্ছা ঠিক আছে 2,000 টাকা লাভ যদি হয় তাহলে কত পার্সেন্ট দেয়, 71% পর্যন্ত। তো ধাপগুলো আমি শিখলাম, বুঝলাম যে ঠিক আছে ধাপগুলা কত কত, 6, 9, 12, 15, 18, 25, 37, 52, 67, 71। আচ্ছা আমি 71 পর্যন্ত আঁকলাম। এই 2,000 টাকাকে আমি 71 পর্যন্ত অঙ্ক বের করলাম। দেখেন অঙ্কটা পরিষ্কার, কিন্তু এটাই হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, আপনি বুঝে পড়া। যখন 2,000 টাকা 6% বের করলাম 120 টাকা আসলো, 25% বের করলাম 500 টাকা আসলো, 71% বের করলাম দেখি 1,420 টাকা আসলো। তখন আমার ভিতরে একটা জিনিস কাজ করতে লাগলো, মানে যখন আমি লিখলাম তখন আমার ভিতরে মোটিভেশন, মানে একটা আকাঙ্ক্ষা তৈরি হলো যে আমি 71%-এ আসা দরকার খুব দ্রুত। তাহলে কিভাবে আসবো 71%-এ দ্রুত? এটার জন্য যেটা করলাম সেটা হচ্ছে যে প্রথম লক্ষ্য নির্ধারণ করলাম যে 25%-এ আসবো। 25%-এ আসবো কেন? দেখেন এখানে 71%-এর এখানে 1,420 টাকার জায়গায় যদি শূন্য একটা যোগ করে দিই, এখানে 14,200 টাকা হয়। আর উপরে যদি 6%-এ শূন্য একটা দিই 1,200 টাকা হয়।
আবার এখানে যদি শূন্য আরেকটা বাড়ায় দিই, এখানে প্রায় 1,42,000 টাকা হয়, আর উপরে হয় হচ্ছে 12,000 টাকা। তাহলে কোথায় 12,000 টাকা, কোথায় 1,42,000 টাকা? তাহলে আশা করি আপনি বুঝতে পারছেন যে আসলে কেন পার্সেন্টেজটা গ্রো করা দরকার। তো এখন এখন এবারে আমি প্রথম ধাক্কার হিসাব করলাম যে না, আমি 25%-এ আসবো। এখন 25%-এ আসার জন্য একটা প্ল্যান দাঁড় করলাম যে কি প্রোডাক্ট নিব, কি প্রোডাক্ট নিলে হয়। তখনকার সময় আরজিজিএল মাশরুম পাউডার, যেটা আপনারা এখন দেখেন 1840 পয়েন্ট, ওই সময় বড় আরজিজিএল সেট ছিল 360 পিসের ক্যাপসুল, এক সেটের দাম ছিল 10,195 টাকা, পয়েন্ট ছিল 3300 পয়েন্ট। তো 3300 পয়েন্ট হলে আমি হিসাব করে দেখছি 15 সেট, মাত্র 15 সেট সেল করলে আমার 58,500 পয়েন্ট হয়ে যায়। কোম্পানি তো দেখবে না যে তুমি কি সাবান বিক্রি করছো না টুথপেস্ট বিক্রি করছো না কি কি বিক্রি করছো, এটা তো কোম্পানি দেখবে না। তো আমি যে প্রোডাক্টগুলোতে পয়েন্ট বেশি বেশি ছিল সেই প্রোডাক্টগুলো আমি ফোকাস করা শুরু করলাম, ওই প্রোডাক্টগুলো ইউজ করা শুরু করলাম, ওটা সম্পর্কে জানা শুরু করলাম। তো মোটামুটি আমার 21 দিন সময় লাগছে। প্রথম যেহেতু 18 তারিখে জয়েন করি, ওই সময় ট্রেনিং ট্রেনিং মিলে 10-12 দিনে 6-7 হাজার পয়েন্টের বিজনেস করি। এরপরে দেখা যাচ্ছে আমার বাকি পয়েন্টটা হয়ে যায়, অর্থাৎ 21 দিনের মধ্যে 21 দিন সময় লাগছে। তো এখন এই 58,500 পয়েন্ট করতে এখনকার যদি হিসাব ধরেন, মাত্র 167 পিস ব্ল্যাক কফি লাগে। অনলি 167 পিস ব্ল্যাক কফি হইলে, যেটার দাম হচ্ছে 1,65,000 টাকা, 1,65,000 টাকা সেল করলে একটা ছেলে কিন্তু এখন স্টার এজেন্ট হতে পারে, 25%-এ আসতে পারে। তাহলে একটা লোক কেন সে এই 3 মাস 4 মাস লাগতেছে, বুঝে নিতে হবে যে তার প্ল্যানটা নাই, এখানে পরিকল্পনাটা নাই। মানে এটা যে অ্যাচিভ করতে হবে বা এটা অ্যাচিভ করব, এটার প্ল্যানটা নাই। প্ল্যান থাকলে সে অনেকভাবে করতে পারে। যেমন তার সাথে যদি 10 জন ব্যক্তিকে একসাথ করে, তাহলে দেখা যাচ্ছে প্রত্যেকটা লোকের কাছে 10 পিস বা 15-16 পিস, 15-16 পিস টার্গেট করলে কিন্তু হয়ে যায় যে আমি 16 পিস নিবো, মানে 14-15 হাজার টাকার প্রোডাক্ট 10 জনে নিলেই কিন্তু এটা হয়ে যায়। তো প্ল্যান বাইর করতে হবে যে কিভাবে করব, কিন্তু এটা আমি করতে চাই কিনা, এটা হচ্ছে মেন প্রথম কথা। তো যখন স্টার এজেন্ট হলাম তখন দেখলাম যে টাকা ইনকাম আসলো, 5-6 হাজার টাকা ইনকাম আসলো, হিসাব ঠিকই আছে। এরপরে তখন 71%-এর জন্য ড্রাইভ দেওয়া শুরু করলাম, যে 6 লাইন নিয়ে কাজ করা। তো তার মানে 11 মাস সময় লাগছে 71% ইনকামে আসছে। এখন 11 মাস পর থেকে ইনকাম লেভেল 70-80 থাউজেন্ড টাকা চলে গেছে। এখন এই যে 70-80 থাউজেন্ড টাকা চলে গেল, আমি কি ইনকামটা কাউকে দিয়ে দিছি? কাউকে কিন্তু দিইনি। এটা আমি আমার প্রয়োজনে কাজে লাগাইছি। আরে আমরা যারা কাজ করতেছি, আমরা অনেকে জানি না যে 2 বছর হয়ে গেছে, 1.5 বছর হয়ে গেছে, বা 6-7 মাস হয়ে গেছে, এখন স্টার এজেন্ট হতে পারিনি, বা অনেক সময় ডায়মন্ড হতে দেরি দেরি করতেছি। এটার কারণ হচ্ছে ভিশনটা ক্লিয়ার নাই, পরিষ্কার নাই, রাস্তাটা পরিষ্কার দেখা যাচ্ছে না। এখন আসেন এই মার্কেটিং প্ল্যানে আমরা সবচেয়ে বেশি ইনকাম কোথায় আছে। এই মার্কেটিং প্ল্যানে 71% ইনকাম দেওয়া বন্টন করা আছে। 71%-এর মধ্যে আমি যদি বলি, 71%-এর মধ্যে সবচেয়ে বেশি ইনকাম আছে হচ্ছে লিডারশিপ বোনাস। এখন লিডারশিপ বোনাসটা তৈরি হয় ডায়মন্ড টু ডায়মন্ড। আপনি ডায়মন্ড, আপনার টিমে ডায়মন্ড তৈরি হয়েছে। এখন যেই লোক শুধু ডায়মন্ড হয়ে বসে রয়েছে বা ডায়মন্ড হইতে দেরি করতেছে, সে ডায়মন্ড কবে হবে এটার কোনো স্পেসিফিক ডেট নাই, গোল নাই, বা থিঙ্কিং নাই, সেই লোক কবে ডায়মন্ড তৈরি করবে। তার মানে বেশিরভাগ মানুষ কিন্তু আপনার লিডারশিপ বোনাস আপনার আটকা পড়ছে কিন্তু কোথায়, ডায়মন্ড টু ডায়মন্ড। তাইলে আমরা যারা বেশি ইনকাম করতে চাই বা ডিএক্সএন এর টপ আর্নার হতে চাই, বেশি আপনার ড্রিম ফুলফিল করতে চাই, আপনাদের জন্য হচ্ছে লিডারশিপ বোনাস ফোকাস করতে হবে। আর লিডারশিপ বোনাস ফোকাস করার জন্য অনলি ওয়ান ওয়ে, সেটা হচ্ছে ডায়মন্ড ক্রিয়েট করতে হবে। তাহলে এখন নিজে যদি ডায়মন্ড হতে দেরি করি, তাহলে ডায়মন্ড ক্রিয়েট করব কিভাবে? আপনি 100 ডায়মন্ড, যিনি 100 ডায়মন্ড ক্রিয়েট করবে প্ল্যান করতেছে, ওনার হিসাব কিতাব একরকম আসবে। যিনি আহ, নিজে ডায়মন্ড হবে প্ল্যান করতেছে, তার হিসাব কিতাব একরকম আসবে। এখন আপনি কি করবেন, এটা হচ্ছে ডিসিশন মেকিং এর বিষয়। তবে আমি আপনাদেরকে বলি, 6 ডিজিট ইনকাম, 1 লাখ টাকা ইনকামের জন্য এই মার্কেটিং প্ল্যানে জাস্ট অনলি 3 লাখ পয়েন্টের বিজনেস করলে হবে। 3 লাখ পয়েন্ট মানে কি? 3 লাখ পয়েন্ট মানে হচ্ছে অ্যাভারেজে আপনার হয়তো 10-11 লাখ বা 12 লাখ টাকা সেলস এর মতো হতে পারে, যেখানে আপনি 1 লাখ টাকা ইনকাম অনায়াসে নিশ্চিত করতে পারেন। তাই 3 লাখ পয়েন্টের জন্য জাস্ট 10 জন ব্যক্তি আপনার সাথে অ্যাড হলে, 10 জন ব্যক্তির টিম থাকলে, 30,000 পয়েন্টের বিজনেস করলে কিন্তু 3 লাখ পয়েন্ট হয়। তো 20 জন ব্যক্তি যদি 20,000 পয়েন্টের বিজনেস করে, 4 লাখ পয়েন্টের বিজনেস হয়। এটা মাথায় ঢুকাইতে হবে আগে, যে আমার 20টা ব্যক্তির টিম ওয়ার্ক দরকার, যেখানে 20,000 পয়েন্ট করে বিজনেস করবে।
হ্যাঁ, 20,000 পয়েন্ট করে বিজনেস করবে, যেন 4 লাখ পয়েন্টের বিজনেস হবে। এই হলো বিজনেস স্ট্রাকচার। আগে টাকা আসতে হবে ব্যাংকে, না আগে মাথায় আসতে হবে টাকা, দেন পরে আসবে এটা ব্যাংকে। এটা মাথায় নিতে হবে আগে। এখন আসেন আপনার লেভেল অফ থিঙ্কিং, লেভেল অফ সাকসেস, যার লেভেল যেমন। অনেকেই আমরা স্টার এজেন্ট হওয়ার পরে একটু ভাবসাব চলে আসে, আমি তো স্টার এজেন্ট। অনেকে ডায়মন্ড হওয়ার পরে ভাবসাব চলে আসে, অনেকে এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড হওয়ার পরে ভাবসাব চলে আসে, মানে স্টেপ বাই স্টেপ আমি তো হয়ে গেছি। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, ধরেন আমি ক্রাউন অ্যাম্বাসেডর। আচ্ছা, আমরা সবাই ক্রাউন অ্যাম্বাসেডর, আমরা 826 জন ব্যক্তি এখন ক্রাউন অ্যাম্বাসেডর সবাই। এরপরে আমাদের কাজ কি? অ্যাকচুয়ালি আমাদের কাজ হচ্ছে ডিস্ট্রিবিউশন, প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন। নিজে প্রোডাক্ট ব্যবহার করব, শেয়ার করব, এটা সারা জীবনের কাজ। তাহলে আমরা কেন স্টার এজেন্ট হওয়ার পরে বসে রয়েছি, কেন স্টার ডায়মন্ড হওয়ার পরে বসে রয়েছি, কেন? বিকজ হচ্ছে আমাদের গোল, আমাদের থিঙ্কিং লেভেল পুয়ার, পুয়ার থিঙ্কিং লেভেল। সো ইউর লেভেল অফ থিঙ্কিং, লেভেল অফ সাকসেস। তো এই জন্য হাউ টু ক্রিয়েট এ গুড কাস্টমার নেটওয়ার্ক, আপনি কিভাবে ভালো কাস্টমার নেটওয়ার্ক ক্রিয়েট করতে পারেন আমাকে যদি বলেন, আপনি কিভাবে ভালো কাস্টমার নেটওয়ার্ক তৈরি করতে পারেন? নাম্বার ওয়ান, আগে ফার্স্ট টাইম হচ্ছে আমি হচ্ছে ট্রেনের ইঞ্জিল। ট্রেনের ইঞ্জিল যদি স্ট্রং হয়, তখন বগি অটোমেটিক্যালি মুভ করবে, এটাই স্বাভাবিক। বগি খুব ফাস্টলি মুভ করবে। আমাদের দেশে ট্রেনও চলে ধরেন 80 কিলোমিটার স্পিডে, আর জাপানের ট্রেন চলে কত, প্রায় 400-500 কিলোমিটার স্পিডে। ট্রেন তো একই রাস্তা একইভাবে গঠন করা হয়েছে, কিন্তু ওখানে ইঞ্জিন অনেক শক্তিশালী। তো সো এই এই যে টিমের লিডার, অনেকে বলে যে ভাই আমি 50,000 টাকা ইনকাম এস্টাবলিশ হইলে ডিএক্সএন ফুল টাইম করবো। আবার অনেকে বলে যে আমি আগামী অল্প 6 মাসের মধ্যে 50,000 টাকা ইনকাম এস্টাবলিশ করে আমি ফুল টাইম ক্যারিয়ারে ডিএক্সএন জার্নি শুরু করব। দুইজনের কথার মধ্যে কিন্তু ফারাক আছে। এই কথার মধ্যে ফারাক মানে চিন্তার মধ্যে ফারাক। আমি কথা বুঝতে পারছি? কথার মধ্যে ফারাক মানে চিন্তার মধ্যে ফারাক, কারণ আমরা চিন্তা করেই কথা বলি। তো সো এই এক যে যিনি, অনেকে বলে যে এই লোকটা কাজ করলে বহুত কিছু হয়ে যাবে, এই লোকটা কাজ করলে বহুত কিছু হয়ে যাবে। আমি বলবো যে এই লোকটা কাজ করলে বহুত কিছু হয়ে যাবে, এটা আপনার মাথা থেকে বের করে দেন, মাথা থেকে ছেড়ে দেন, এটা মাথা থেকে ছেড়ে দেন। কারণ এই লোকটা কাজ করলে বহুত কিছু হয়ে যাবে, আপনার কিছুই হবে না। যেমন আমার আমার আফলাইন যিনি আছেন উনি স্টার রবি, অনেকের আফলাইন যিনি আছে উনি স্টার এজেন্ট, উনি হয়তো ক্রাউন অ্যাম্বাসেডর হয়ে বসে রয়েছে। তাহলে কি, তাহলে কি দাঁড়ালো বিষয়টা? বিষয়টা দাঁড়ালো এটা যে উনি কাজ করলে ওনার পরিবারের জন্য কাজ হবে, এটা ওনার সোসাইটির জন্য কাজ হবে, এটা ওনার রেসপন্সিবিলিটির জন্য, মানে ওনার কি বলে অ্যাচিভমেন্টের জন্য কাজ হবে। তো আপনারটা আপনাকে করে নিতে হবে। তো সো এই লোকটা হচ্ছেন আপনি। আপনি যত তাড়াতাড়ি আহ, মানে শাইনিং এ আসবেন, যেমন আপনি প্রোডাক্ট সম্পর্কে ভালো জানেন, আপনি আইডি ওপেন করতে পারেন, আইডি লগ ইন করতে পারেন, প্রোডাক্ট ইউজ করেন এবং কেন সে ইউজ করবে প্রোডাক্ট সে সম্পর্কে আপনি বলতে পারেন, ডিসিশন মেক করতে পারেন, তাহলে আপনি অটোমেটিক্যালি 10 জনের ভিতরে এটা কপি পেস্ট করতে পারবেন যে ভাই আমি এটা 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 করি। অটোমেটিক্যালি দেখবেন তারাও করা শুরু করে দিছে। 10 জন থেকে 100, 100 থেকে 1,000, 1,000 থেকে 10,000 কাস্টমার, একসময় 1 লাখ কাস্টমার তৈরি হবে। 1 লাখ কাস্টমার যখন, এখান থেকে 10,000 কাস্টমার শুধুমাত্র নিম ফেস ওয়াশ, মাসালা টি, নিম সাবান, পাপায়া স্ক্রাব, টুথপেস্ট, একটা এই 5টা প্রোডাক্ট নিয়ে যদি ব্যবসা করে, নেয়ার অ্যাবাউট 1,35,00,000 টাকার বিজনেস হয়। এখান থেকে যদি 1/3 বোনাস হয় 45 লাখ টাকা, 10% 4.5 লাখ টাকা। 4.5 লাখ টাকা বোনাস মানে আপনি পৃথিবীর অনেক দেশে বসবাস করতে পারবেন আরামসে। তাহলে এই মার্কেটটা ক্রিয়েট করার জন্য হচ্ছে আমাদের মেইন কাজ। আর আমরা যখন নতুন মেম্বারদেরকে জয়েন করাবো, তখন মূলত হচ্ছে অনেক সময় যাদেরকে স্পন্সর করার আগেও আমরা অনেক সময় অলরেডি কি করি, আহ, আমরা যখন অনেক মানুষকে স্পন্সর করি, এর আগে যতবার ফলো আপ করি, স্পন্সর করার পরে কিন্তু ফলো আপ করি না। মূলত কাজ কিন্তু স্পন্সর হওয়ার পরে, তার আগে নয়। তো এই জন্য আপনি প্রথমে ডিসাইড করতে হবে যে আমি 6 মান্থের, আমি নেক্সট 5 মান্থের একটা প্ল্যান দিয়ে যাচ্ছি। 5 মান্থের মধ্যে আমাদের ডায়মন্ড হয়, 5 মান্থের মধ্যে ডায়মন্ড বের হয়েছে। 5 মান্থের মধ্যে কি, এখন চলতেছে এপ্রিল মাস, আপনি একটা কাগজ কলম নেন, যেখানে 6 লাইন ডিসাইড করেন। আপনার 2টা ব্যক্তি, আপনার ফ্রেন্ড সার্কেল, 2টা ব্যক্তি রিলেটিভ, 2টা ব্যক্তি নেইবার্স, যেভাবে হোক
আপনি 6 কাস্টমারকে ফোকাস করুন, এদেরকে ফোকাস করুন যে আপনার টিমে নিয়ে আসবেন রাইট পিপল হিসাবে। তাহলে এই প্রথম 6 জন ব্যক্তিকে জাস্ট এই মাসে একটাই টার্গেট করেন, 9% অ্যাচিভ করাবেন, আর কিছুই না। আপনি শুধু সিম্পল এই টার্গেটটা করেন যে 6টা লিঙ্কে 6টা ব্যক্তিকে আমি শুধু 6% অ্যাচিভ করাবো। ওনার যা প্রয়োজন, উনি টুথপেস্ট নিয়ে যাক, সাবান নিয়ে যাক, কফি নিয়ে যাক, যাই নিয়ে যাক, যেটা মন চায় সেটা নিয়ে যাক, আমার টার্গেট থাকবে ওনাকে 9% অ্যাচিভ করাবো। এখন ওনাকে যখন 9% অ্যাচিভ করাবো, তখন দেখবেন উনি হয় 1300 পয়েন্ট করছে, ওনার নিচে 2 জন ব্যক্তি 1300 পয়েন্ট করছে, এটাও হতে পারে। অথবা উনি নিজেই তার 3900 পয়েন্টের প্রোডাক্ট কিনছে 9%-এর, এটাও হতে পারে। অথবা দেখা যাচ্ছে উনি 1300 পয়েন্ট করছে, ওনার টিমে 2 4 5 জন মিলে 3900 হয়েছে, এটাও হতে পারে। দেখুন, আপনি হচ্ছেন ম্যানেজার। আমরা যখন জব করি তখন ওখানে উপরস্থ কর্মকর্তার দিকে আমরা হা করে তাকাই থাকি, উনি কি অর্ডার করবে, অর্ডার করলে আমরা বর্ডার পার করব। ঠিক সেম এখানে আপনি ম্যানেজার, আপনার টার্গেটটা ডিসাইড করবেন, আপনার ডিসিশনটা এটা দিয়ে আপনার বাকিরা কাজ করবে। এজন্য ইউ আর এ লিডার। তো আপনি এই মাসে শুধুমাত্র অনলি 6 পিপল, একদম 0%, আপনি কিচ্ছু জানেন না, আপনি 0%, জিরো লেভেলে আছেন, 6 জন ব্যক্তিকে আপনি 9% অ্যাচিভ করান। তাহলে আপনার হিসাব করে দেখেন, 6 নং প্রায়, আপনি যদি 6 জনকে যদি আপনি 4000 পয়েন্টের বিজনেস করান, চাইলে কত, 24-25 হাজার পয়েন্টের বিজনেস। আপনারা জানেন অলরেডি আমাদের থাইল্যান্ড প্রমোশন চলছে। থাইল্যান্ড প্রমোশনে কাজ হচ্ছে 6টা ব্যক্তিকে যদি আগামী 4 মাসের মধ্যে আপনি স্টার এজেন্ট বানান, অর্থাৎ 1,65,000 টাকা বা 67,000 টাকা সেল এক লিঙ্কে, এভাবে করে 9 লাখ বা 10 লাখ টাকার সেল যদি আপনি আগামী 4 মাসে করেন, 4 মাসেও যদি করেন, তাও কিন্তু আপনি থাইল্যান্ড প্রমোশন অ্যাচিভার। তার মানে এই প্ল্যানটা মূলত দেওয়া হয়েছে স্টার ডায়মন্ড হওয়ার জন্য। তাহলে এটাও আপনি কাজে লাগাইতে পারেন। তাহলে সেকেন্ড মান্থে এসে ওনাকে 12% অ্যাচিভ করান, থার্ড মান্থে এসে 15%, এবং ফোর্থ মান্থে এসে 18%, 5 মান্থে এসে 25%। এইভাবে করলে দেখা যাচ্ছে কোনোটা হয়তো ভালো করবে, কোনোটা খুব 2 মাসে হয়ে যাবে, কোনোটা 3 মাসে হয়ে যাবে, কোনোটা 4 মাসে হয়ে যাবে, কোনোটা হয়তো একটু কাছাকাছি থাকবে। আপনি কিন্তু তখন বুঝে যাবেন কি করণীয়। কিন্তু এটা সেট আপটা প্রথম দিক থেকে দিতে হবে। তাহলে নেক্সট 5 মান্থের প্ল্যান পেয়ে গেছি আমরা নাকি সবাই? এখন প্ল্যান তো দিছি আমি, কিন্তু কাজ করবেন কিনা এটা হচ্ছে ইম্পর্টেন্ট। শরীরের ওজন কমাইতে হইলে খাওয়ার বন্ধ করতে হবে, জিহ্বা কন্ট্রোল করতে হবে, কাজ করতে গেলে একটু কষ্ট হবে, ডেমনস্ট্রেশন দেখাইতে হবে, লিডারদের সাথে প্র্যাকটিক্যালি আলোচনা করতে হবে, তাদের গেস্ট কাউন্সিলিং করতে হবে, মাঠে মিটিং মিছিলে অংশগ্রহণ করতে হবে। এটা তো একটু কষ্টকর, এজন্য ডেমনস্ট্রেশন লিডার হইতে হবে, মানে প্র্যাকটিক্যাল লিডার হইতে হবে। এজন্য মাসের প্রথমে পিবি করা, নিজে যখন মাসের প্রথমে পিবি করবেন, তখন টিমে 6 জন ব্যক্তিকে মাসের প্রথমে পিবি করার ব্যাপারে আপনি এনকারেজ করতে পারবেন। আপনি তখন তাকে 9% অ্যাচিভমেন্টের ব্যাপারে গল্প শোনাইতে পারবেন, 12% অ্যাচিভমেন্টের ব্যাপারে গল্প শোনাইতে পারবেন। তো সো রিস্টার্ট করেন আবার, যে যেখানে আছেন, যে পজিশন আছেন, ভুলে যান পজিশনটা। আপনি এজ এ ডিস্ট্রিবিউটর, এটাই যদি টপ আর্নার, টপ অ্যাচিভার, টপ ইনকাম লেভেলে আসতে চান, একটাই পলিসি, অনলি ওয়ান পলিসি, ভুলে যেতে হবে আপনার পজিশন। পজিশন ভুলে গেলে আপনার ভিতরে ইগো থাকবে না, কারণ ইগো না থাকলে ইভিল গোয়িং অন, শয়তান আপনার ভিতরে প্রবাহিত হবে না। তো সো এই ইগোটাকে কন্ট্রোল করতে হবে। আর সেলিং প্রফেশনে সেল ছাড়া কোনো বিল নেই, মাথায় রাখবেন। আপনি সেল ছাড়া প্রমোশন হবে না, সেল ছাড়া ইনকাম আসবে না, সেল ছাড়া আপনার অবস্থান চেঞ্জ হবে না। তো সেলের কোনো বিকল্প নাই। তাইলে এই জন্য আমরা 3টা প্রশ্ন, আমার খুব মেজর কি পয়েন্ট যেটা দিয়ে আমি বিজনেস মেনটেন করি, শুনতে চান সবাই? 3টা পয়েন্ট, এটা আমার মেজর পয়েন্ট, যেটা দিয়ে আমি ডিস্ট্রিবিউটর ফলো আপ বলেন, আমার বিজনেস ফলো আপ বলেন, আমার নিজেকে মোটিভেশন বলেন। 3টা পয়েন্ট। নাম্বার 1 পয়েন্ট হচ্ছে, আমি সবাইকে ইনভাইট করতে পারি একটা ফরম্যাটে, সেটার নাম হচ্ছে অল আর কাস্টমার। আমরা সবাই কাস্টমার কোনো না কোনো ব্র্যান্ডের। এখন আমি চিন্তা করি যে যদি আমি কোনো না কোনো ব্র্যান্ডের কাস্টমার হয়ে থাকি, উনি যদি কোনো না কোনো ব্র্যান্ডের কাস্টমার হয়ে থাকে, তাহলে ওনার বয়স যদি 30 বছর হয়, তাহলে ওই ব্র্যান্ডটাকে উনি 30 বছর পয়সা পয়সা দিয়ে গেছে। আমি যদি আবার কোনো কাস্টমারকে জিজ্ঞেস করি, আচ্ছা আপনার বাসায় কি সাবান আছে, টুথপেস্ট আছে, ফেস ওয়াশ আছে, বডি লোশন আছে, চা পাতা আছে, সবাই বলবে আছে আছে। আপনি এটা গত 20 বছর ব্যবহার করছেন, কোনো প্রমোশন, কোনো অকেশন, কোনো পজিশন কিছু পাইছেন? বলে কিছুই পাইনি। আমি ওই জায়গাটাতে কাজ করতে পারতেছি। তাহলে অল আর কাস্টমার, আপনি এমনি প্রোডাক্ট ব্যবহার করেন কোন না কোনো ব্র্যান্ডের, আমি শুধু বলতেছি আমারটা ব্যবহার করেন, এখানে পজিশন আছে, কেরিয়ার আছে।
এই লাইনটা যে যত রিয়েলাইজ করতে পারবেন, যে যত ভিতরে ঢুকতে পারবেন, তার আলোচনা ডেলিভারি তত সুন্দর হবে এবং তত স্মুথ হবে। আপনার এই একটা, এটাকে বলছি আমি সুপারসনিক, মানে এটাকে বলতে পারেন আপনি পারমাণবিক বিমার মতো, বোমার মতো। একবারে এই একটা ওয়ার্ড সবার ক্ষেত্রে, যে যদি বলে যে আমি মহাব্যস্ত, আপনি তখনও বলতে পারবেন আপনি কি দাঁত মাজেন না নাকি, সাবান দিয়ে গোসল করেন না নাকি। তো দাঁত যদি মাজেন, সাবান দিয়ে গোসল করেন, ব্যস্ততার মধ্যে কিছু যায় আসে না, আপনি ক্লিক করতে পারবেন, ক্লিক করতে পারবেন এই একটা পয়েন্ট দিয়ে। সেকেন্ড থিং, আমাদের সাথে কোনো কাস্টমার, কোনো ব্যক্তির সাথে কোনো লাইবিলিটি নেই, না জয়নিং এর ক্ষেত্রে, না প্রোডাক্ট পারচেজিং এর ক্ষেত্রে, না প্রোডাক্টের কোয়ালিটির দিক থেকে কোনো ধরনের লাইবিলিটি আমাদের সাথে নাই। তার মানে যে লোক প্রোডাক্ট কিনতেছে উনি আইডি করছে ফ্রি, প্রোডাক্ট পারচেজ করছে, তার পছন্দ মতো কোনো প্যাকেজিং আমরা করে দিইনি, এবং তার সাথে আমার প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু এনশিওর করা। তার মানে ওর সাথে আমার কোনো ধরনের লেনদেন, কোনো ধরনের সিচুয়েশন খারাপ হওয়ার কোনো সুযোগ নেই, আমরা সিনা টান করে কথা বলতে পারবো। তার মানে আমি ঋণ মুক্ত যে লাইফ চাই, আমি ঋণ মুক্ত লাইফ কিন্তু এখানে পাইতেছি। তাহলে দুইটা প্রশ্ন গেল। 3 নম্বর হচ্ছে, এটা হচ্ছে আমি মোটিভেশন বলেন আর ইমোশন কন্ট্রোলিং বলেন, এই 3 নম্বর পয়েন্টটা ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কাউকে যখন স্পন্সর করবেন, আকরাম ভাইকে আমি স্পন্সর করলাম, আপনার একবারের জন্য ভাবার দরকার নাই এই লোকটা বহুত কিছু করে ফেলবে। কেন বহুত কিছু করে ফেলবে? কারণ উনি বহুত কিছু করে ফেললে আমার কিছু যায় আসে না যদি আমি কিছু না করি। তাহলে এই বহুত কিছু করে ফেলবে এই কথাটা মাথা থেকে সরাইতে হবে। উনি অ্যাজ ইউজুয়াল কাস্টমার, ওনার সাথে আমার টাকা পয়সার কোনো লেনদেন নাই, সম্পর্ক সারা জীবন ভালো থাকবে, এটুকুর মধ্যে থাকেন। এক্সপেকটেশন যখন করবেন কি হবে? এক্সপেকটেশন করলে তখন বিপদ হচ্ছে, এক্সপেকটেশন যখন করবেন তখন বিপদ হচ্ছে উনি কালকে সকালবেলা উনি প্রোডাক্ট কিনবেও না, আপনার ফোনও ধরবে না। এখন আকরাম সাহেব যখন ফোনও ধরতেছে না, প্রোডাক্টও কিনতেছে না, তখন আপনার মোটিভেশন লেভেল অনেক লো, কারণ এক্সপেকটেশন অনেক হাই ছিল, মোটিভেশন এখন জিরো। তাহলে কি করা যায়? তাহলে এই এক্সপেকটেশন লেভেলটাকে আপনাকে একটু কন্ট্রোল করতে হবে বিজনেসে। না হলে আপনি টর্চারিং এ মেন্টালি সিক হয়ে যাবেন। কেউ ফোন ধরলে আপনি মোটিভেশন হাই, কেউ ফোন না ধরলে মোটিভেশন লো। এটা হয় না আপনাদের? কার কার হয় এটা, যে ফোন ধরলে সেল করলে মোটিভেশন হাই হয়ে যায়, এরপরে সেল না করলে, ফোন না ধরলে মোটিভেশন লো হয়ে যায়? ধরে নেবেন আপনি এখনো ইমোশন কন্ট্রোল করতে পারেন নাই। আর এই জন্য রবার্ট কিওসাকি বলছিলেন যে আপনি যদি ইমোশন কন্ট্রোল করতে না পারেন তাহলে বিজনেসের টেস্ট আপনি পাবেন না। রিয়েলি বলছি। এই যে আমাদের অনেকে বিজনেস ছেড়ে চলে যায় কেন? ইমোশন। ভাইয়া আমার ফোনটা ধরে না উনি, আমার এতগুলো এতগুলো বিজনেস বন্ধু বান্ধব ছিল, আজকে ডিএকশন করার কারণে একটা বন্ধু বান্ধব আমি খুঁজে পাইতেছি না। ইমোশন। আজকে আমি ডিএকশন করি বলে আমাকে ঘরের থেকে বাজে কথা বলে, ডিএকশন ডিএকশন বলে। আজকে আমি স্কুল কলেজে যাইলে শুধু ডিএকশন আসতেছে, ডিএকশন আসতেছে বলে, ডিএকশন স্যার বলে, কেউ ডিএকশন, মানে মানে বহুত কিছু। তো সো এই জন্য আমি বলতে চাই যে সেটা হচ্ছে ইমোশন কন্ট্রোল করতে হবে আগে প্রথমত। এই জন্য কোনো এক্সপেকটেশন রাখা যাবে না। ওকে। আর অলওয়েজ যে যা বলবে এই প্রফেশনে আপনি কারোর সাথে দ্বিমত করতেই পারবেন না। অলওয়েজ রাইট, কাস্টমার অলওয়েজ রাইট। এখন ওনার সাথে দ্বিমত করা মানে হচ্ছে আপনি ফেঁসে যাবেন। মারিও তিশিতার একটা ট্রেনিং করছিলাম আমরা অনেক আগে, বহুত আগে, বহুদিন আগে। তো মারিও তিশিতার একটা কথা ছিল যে এটা, যে যাদের মাথা গরম হয়ে যায়, অনেকে বলে না যে আমার মাথা গরম হয়ে যায়, আপনি যদি সফলতার টপ লেভেলে যেতে চান, যে কোনো জায়গায় একবারে, ফ্যামিলি পারপাস বলেন, বিজনেস পারপাস বলেন, সোসাইটি পারপাস বলেন, যদি টপ লেভেলে যেতে চান, প্রথম কথা হচ্ছে ন্যানো সেকেন্ডের মধ্যে আপনার ব্রেনটাকে কুল করতে হবে। এইটা করতেই হবে, এটা শিখতে হবে আপনাকে। এখন কেউ দেখা যাচ্ছে বসা থেকে উঠে যাবে, কেউ বসা থেকে গিয়ে মুখ ধুয়ে নিয়ে আসবে, কেউ হয়তো বলবে যে আমি একটু পরে আপনার সাথে কথা বলি। ধরেন কোন একটা লিডারের সাথে কথা বলতেছেন আপনি, মাথা খুবই গরম হয়ে গেছে, তখন বলতে হবে একটু ঠিক আছে আপনি রাখেন, একটু পরে কথা বলতেছি, আবার ফোন দিচ্ছি আমি। যখন একটু পরে আবার ফোন দিচ্ছি বলবেন, তখন দেখবেন রাগটা নিয়ন্ত্রণে চলে আসছে। এই এই স্কিল গুলো বিজনেসের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাহলে এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই প্যাকেজ, প্যাকেজ কেন করবেন? কাউকে যখন নতুন জয়েন করাবেন তাকে হুট করে প্যাকেজ দিবেন না, তাকে তাকে হুট করে প্রাইস লিস্টটা পাঠিয়ে দিবেন না, তাকে একটা অর্ডার বানিয়ে দিবেন, প্লেস অর্ডার। তার দরকার অনুসারে, প্রয়োজন অনুসারে 2,000 টাকা হোক, 5,000 টাকা হোক, 10,000 টাকা হোক, একটা প্যাকেজ বানিয়ে দিবেন। প্যাকেজ বানিয়ে দিলে তখন দেখবেন 99% সময় সে পারচেস করবে। এই প্যাকেজ বানানো শিখতে হবে। এখন আসেন,
এই বিজনেসে বেশিরভাগ মানুষ সবকিছু জানলাম বুঝলাম কিন্তু আমন্ত্রণ করতে পারছি না। আমি কিন্তু 3টা কিওয়ার্ড দিয়ে দিছি। আপনি যখন অল আর কাস্টমার চিন্তা করবেন, আপনি সবাইকে ইনভাইট করতে পারবেন। উনি প্রোডাক্ট নিবে কি নিবে না, জয়েন করবে কি করবে না, এটাতে আমার কিছু যে আসে না। আমি প্রোডাক্ট দেখাইতে পারি অ্যাজ এ বিজনেসম্যান হিসেবে। এটা তো করতে পারেন নাকি? তাহলে প্রথম কথা হচ্ছে যে আমরা সবাইকে কাস্টমার হিসেবে চিন্তা করলে আপনি যে কোনো ব্যক্তিকে ইনভাইট করতে পারবেন। তাহলে আন্ডারস্ট্যান্ডিং হিউম্যান নিড হোয়াই পিপল জয়েন ইন ডিএক্সএন, এটাতে আপনি প্রথম লাইনটাতে যদি কাস্টমার হিসেবে চিন্তা করেন, সবাইকে আপনি ডিএক্সএন প্রোডাক্ট দিতে পারবেন। এখন ব্যবসা করতে আসলে যেটা হবে সেটা হচ্ছে যে এক একজনের চাওয়া পাওয়া কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট। আমি চাওয়া পাওয়াটা নির্ধারণ করি যেটা সেভাবে কিভাবে নির্ধারণ করি, প্রথমত হচ্ছে আমার কাছে একটা সূত্র আছে, এই যে ফ্রম, FORM, ফ্রম। এই সূত্রটা কি অ্যাপ্লাই করি, যেমন ফ্যামিলি। আমি আকরাম ভাইয়ের সাথে কথা বলে আমি জিজ্ঞেস করি, আকরাম ভাই আপনার বাড়ি কোথায়? ও আচ্ছা, আপনার ফ্যামিলিতে কে কে আছে, চাকরি বাকরি করেন, কতদিন, কত বছর। দেখেন, ফ্যামিলি এবং চাকরি বাকরি দুটো বিষয় জানার পরেই আপনি বুঝে যাবেন তার অবস্থা কি কি হালাতে আছে। তখন আপনি তাকে টাকা নিয়ে কথা বলতে পারবেন। সে স্টুডেন্ট হলে তার স্টুডেন্ট লাইফ শেষ হচ্ছে কবে সেটা আপনি জেনে গেলেন, যে আমার কাছে আরো 2টা বছর আছে, 3টা বছর আছে, 1টা বছর আছে। সে সময়টা আপনি পার্ট টাইমলি কাজ শুরু করেন। চাকরির জন্য সার্টিফিকেটটা এনশিওর করতে হবে না, সার্টিফিকেটটা আপনি বিভিন্ন জায়গায় দিতে হবে না। আপনি একজন ডক্টরের কাছে যদি যান, দেখা যাচ্ছে ডক্টরের কি কাজ। ডক্টর সাহেব এখন হয়তো ব্রেন খুব স্মুথলি চলতেছে, হাত চলতেছে। ডক্টর সাহেব যখন হাত চলবে না, স্মুথলি ব্রেন চলবে না, তখন তো উনি এই বিজনেসটা করতে পারবে না। তখন আপনি তাকে ফুস করতে পারেন যে একসময় আপনার হাত পা না চললেও এই ব্যবসাটা আপনাকে ছায়া দিবে ডালপালা হিসাবে। আর আপনি তো এমনি কাস্টমার, কাস্টমার হিসেবে তো আমার প্রোডাক্ট নিতেই পারেন। তাহলে কাস্টমার হিসেবে স্টুডেন্টও নিতে পারে, ডক্টর সাহেবও নিতে পারে, লয়ারও নিতে পারে, টিচারও নিতে পারে। আর ব্যবসা করতে আসলে এবার তার প্রয়োজন বুঝাইতে হবে। হাউস ওয়াইফের ক্ষেত্রে 6M প্রোডাক্ট নিতেই পারে সে কাস্টমার। সেকেন্ড থিং হচ্ছে, হাউস ওয়াইফ যে বাসায় বসে থাকে, একটা স্মার্টফোন, ইন্টারনেট কানেকশন আছে, সে চাইলে কিছু করতে চাইলে সুযোগ আছে। বাসায় বসে পদ্মাশীল হয়ে কারো কাছে না গিয়ে সে মোবাইলটাকে ব্যবহার করে ব্যবসা করতে পারে। তাহলে বিজনেসম্যানদের ক্ষেত্রে সেম, একটা ট্রেড লাইসেন্স অন্য জায়গায় চলে না কিন্তু। তাহলে ভেরিয়েশন, মানে পার্সন ভেদে, পার্সন টু পার্সন ভেরিয়েশন করতেছে, এটাই বলতেছি। সে কি চাইতেছে এটা বোঝার জন্য আপনি একটু সময় নিতে হবে। কিন্তু ফার্স্ট হচ্ছে অলার কাস্টমার। এখন আসেন, এই যে কথাটাই বলতেছিলাম, আমি আমার সেলসের সেরা অস্ত্রটা ব্যবহার করি। দৃষ্টিভঙ্গি যেটা, সেটা হচ্ছে দৃষ্টিভঙ্গি বদলাইলে জীবন বদলে যাবে। একটা কথা আছে না, যে যত দূর দেখবে সে তত দূর যাবে। আপনি কাস্টমার নিয়ে চিন্তা করলে দেখবেন সবাই, রিক্সাওয়ালা যে, আমি মাছ কাটা, যে মাছ কাটে না বাজারে, ওরেও আমি প্রোডাক্ট দিছি, রিক্সাওয়ালাকে প্রোডাক্ট দিছি, টি বেসে যে টি হেঁটে হেঁটে ওরে প্রোডাক্ট দিছি। তার মানে আমি কিভাবে দেওয়া সম্ভব হয়েছে? শুধু দৃষ্টিভঙ্গিতে ছিল ও কাস্টমার, এই জন্য দেওয়া সম্ভব হয়েছে। তাইলে প্রত্যাশাটা করব না এবং ঋণ মুক্ত লাইফ, আমাদের কনফিডেন্স এই জায়গায়। আর ডিস্ট্রিবিউটর ফলো আপের ক্ষেত্রে আমি যে কথাটা বলছিলাম, যে আমাদের বেশিরভাগ লোক জয়েনের আগ পর্যন্ত আমাদের কিন্তু কি থাকে, তাড়াহুড়া থাকে, ওর সাথে যোগাযোগ থাকে, ভাই দেন না দেন না, জয়েন করেন না, এটা সেটা ডিএক্সএন নিয়ে বহুত কথা থাকে। কিন্তু দেখা যাচ্ছে জয়েন করার পরে কাজ থাকে না, মানে তখন আর কাজ খুঁজে পাই না। আসলে মূলত কাজ কিন্তু তখন শুরু, ডিস্ট্রিবিউটর ফলো আপ। এটার জন্য আমি বলবো যে যার যার যে টিম আছে, যাদের টিমে সেল কম, অথবা যাদের টিমে পজিশন গ্রো করতে পারছেন না, যাদের টিম ছোট, আমি বলবো যে আপনার লিস্টটা একটু ডায়েরিতে নেন এবং ওকে আপনি কিছু জায়গাগুলোতে ফোকাস করেন। সে জয়নিং জানে কিনা, সে আইডি ওপেন করতে পারে কিনা, সে ইন্টারনেটে আসে কিনা, মিটিং এ থাকে কিনা। যেমন আজকের মিটিং এ নতুন জয়েন করলে, মিটিং শেষে আপনি আবার ফলো আপ দেন, তার সাথে কথা বলেন, আজকের মিটিং এ কোন কোন জিনিসগুলো আপনি ক্লিয়ার হয়েছেন, বুঝতে পারছেন। এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটর। তো ডিস্ট্রিবিউটর ক্যাটাগরি আছে, কিছু অ্যাক্টিভ, কিছু প্রোঅ্যাক্টিভ, কিছু প্রোডাক্ট ইউজার, কিছু ইনঅ্যাক্টিভ, কিছু নেগেটিভ। ইনএক্টিভ আর নেগেটিভ দুইটাই সমান, ডিএক্সএন সম্পর্কে পজিটিভ সবকিছু, কিন্তু প্রোডাক্ট পারচেস করে না। ইনএক্টিভ ও আর নেগেটিভ দুইটাই সমান। কিন্তু কিছু প্রোডাক্ট ইউজার মাঝে মাঝে প্রোডাক্ট কিনবে যেটা আপনার পজিশনের জন্য কাজে লাগবে, পিভি করার ক্ষেত্রে কাজে লাগবে। আর কিছু প্রোঅ্যাক্টিভ আছে, অলওয়েজ আছে আপনার সাথে, অ্যাক্টিভ আছে, সে কাজ করতেছে প্রতিনিয়ত। তো এগুলো আপনাকে বাছাই করতে হবে এবং 6 লাইনের উপর, ডায়মন্ড হওয়ার আগ পর্যন্ত 6 লাইনের উপর ফোকাস রাখবেন। 6টা লাইনের উপর ফোকাস রাখবেন, সমস্ত পিবি, আপনার স্পন্সরিং থেকে শুরু করে ডায়মন্ড হওয়ার আগ পর্যন্ত। এবং এটা আপনার টিমে 6 জনকে শেখাবেন। কাউন্সিলিং, সাপোর্ট, অলওয়েজ মেসেজ এবং ডেইলি অ্যাক্টিভিটি, উইকলি মিটিং, এগুলা চালু রাখতে হবে কন্টিনিউয়াস। যেমন আপনার কিছু লোক, আমি বলি যে প্রায় আপনার টিমে যাই লোক থাকুক না কেন, 20টা লোককে আপনি আলাদা করেন।
বা 30টা লোককে আপনি আলাদা করেন, কোন লিঙ্ক থেকে 5 জন, কোন লিঙ্ক থেকে 10 জন, কোন লিঙ্ক থেকে 2 জন, যেই আছে যা আছে, এই 20টা লোককে আপনি পজিশনে আনার ব্যাপারে কাজ করবেন। তার নেক্সট পজিশনে স্টার এজেন্ট হওয়ার ব্যাপারে, ডায়মন্ড হওয়ার ব্যাপারে আপনি কাজ করবেন। আজকে থেকে আপনার কাজ এটাই। যখন আপনি এভাবে কাজ করা শুরু করবেন, তখন দেখবেন টিমের মধ্যে গ্রোথ আসবে, এবং প্রতিদিন যোগাযোগ করার সুযোগ হচ্ছে, ফলো আপ করার সুযোগ হচ্ছে। প্রতিদিন নতুন নতুন লোক আসবে, আপনার টিমে কথা বলবেন, কথা কাউন্সিলিং চলবে, এইভাবে চলবে বিজনেস। তো লাস্ট যে কথাটা বলতেছে, ক্রিক ফর্মুলা, কমিউনিকেশন সবসময় লাগবে, আপলাইন ডাউনলাইন রিলেশনশিপ প্রয়োজন, এবং আইতে হচ্ছে ইনফরমেশন পাস থাকবে। যখন আপনি কমিউনিকেশন রিলেশনশিপ থাকবে, ইনফরমেশন অটোমেটিক্যালি পাবে। এবং কমিটমেন্ট, ওদের সাথে একটু কমিটমেন্ট করেন যে আপনি আগামী 4 মাসের মধ্যে ডায়মন্ড হন, 5 মাসের মধ্যে ডায়মন্ড হন, আমি আপনার সাথে আছি, আমি আপনার সাথে কন্টিনিউ কাজ করব। তো এই আলোচনাগুলো আপনি করতে থাকেন, আশা করছি যে আপনার বিজনেস গ্রো হবে ডে বাই ডে। আর গত 2 মাস আমরা যেভাবে বিজনেস করেছি, তার থেকে বিজনেস ডে বাই ডে আমাদের আপ হবে আগামীতে। কারণ আমাদের বাংলাদেশে কোনো প্রোডাক্টের শর্ট নাই, বাংলাদেশে ডিএক্সএন পরীক্ষিত কোম্পানি। অনেক নতুন নতুন কোম্পানি আসতে পারে, যাইতে পারে, তাতে কিছু যায় আসে না, আমরা স্টেবল। তো আমার সাথে ফেসবুকে, ইউটিউবে কানেক্ট হতে পারেন। আর আজকের আলোচনাটুকু এখানে শেষ করছি। ধন্যবাদ। আপনাদের সাথে আগামীতে কথা হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। জি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকলের প্রিয় মেন্টরকে চমৎকার একটি ইভেন্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য। তো আসলে আমি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগী ছিলাম। আজকে স্যার আমাদেরকে যে ইনফরমেশন গুলো দিয়ে গেছেন এবং আমাদের কি করণীয় আছে, তো ফলো আপের ক্ষেত্রে আসলে কি করণীয় আছে, এবং নতুনদের জায়গা থেকে আমরা কি দায়িত্ব নিতে পারি, কি ভূমিকা রাখতে পারি সেই বিষয়ে শুরু থেকে শেষ পর্যন্ত অল ওভার আমাদেরকে ইনফরমেশনের উপরেই আজকে আমাদের মিটিংটা সমাপ্ত হয়েছে। তা আমরা অনেক লাকি, আজকে আমরা মাসের শুরুতেই 2 তারিখে আজকে আমরা স্যারের প্রোগ্রামটি পেয়েছি। আশা করি আপনারা যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন, আপনারা অবশ্যই আজকের মিটিংটি খুব ভালোভাবে উপভোগ করেছেন। তো আপনারা এখন থেকে মিটিং থেকে বের হয়ে অবশ্যই এই কাজগুলো আপনারা অবশ্যই করবেন, স্যার আমাদেরকে যে ইনফরমেশন গুলো দিয়ে গেছেন। তা আমি আমার জায়গা থেকে এবং সকল পার্টিসিপেন্ট পক্ষ থেকে স্যারকে আবারও জানাচ্ছি অনেক অনেক বেশি ধন্যবাদ, এবং অনেক বেশি শুভকামনা স্যারের জন্য। তো আজকের মিটিংটা আমরা এখানে সমাপ্ত করেছি। দেখা হবে আগামীকাল কোন একটি ইভেন্টে সবার সাথে। তো সে পর্যন্ত